চেষ্টা করছি। এখন আবারও চলে যাই ফার্টাইল উইন্ডো চেনার পদ্ধতিতে। এখন খুব সহজ একটা উপায় বলবো, তবে এটা তুলনামূলকভাবে একটু কম নির্ভরযোগ্য। এই পদ্ধতি ব্যবহার করবেন যদি আপনার মাসিক নিয়মিত হয়। একদম কাটায় কাটায় 1 মাস পরপর মাসিক হতে হবে এমন না। যদি 26 থেকে 32 দিন পরপর মাসিক হয় তাহলে এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। এই পদ্ধতি অনুযায়ী মাসিক শুরু হওয়ার পর 8 নম্বর দিন থেকে 19 নম্বর দিন পর্যন্ত আপনার ফার্টাইল উইন্ডো। অর্থাৎ যদি 1 তারিখে মাসিক শুরু হয় তাহলে 8 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময়টাতে আপনার গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তবে শুধুমাত্র এই পদ্ধতি ব্যবহার না করে সাথে অন্য পদ্ধতিও মিলিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সবসময় যে 8 নম্বর থেকে 19 নম্বর দিনের মধ্যেই ডিম্বাণু বের হবে এমন নয়। এই জন্যই অন্য পদ্ধতিগুলিও বুঝিয়েছি। এখন চলে আসি 4 নম্বর পদ্ধতিতে। এটা একটু কষ্ট করে হিসেব করতে হবে, তবে ভালো কাজ করে। পদ্ধতিটা হলো ক্যালেন্ডারে তারিখ হিসাব রাখা। প্রথম যেদিন মাসিক শুরু হয় সেই তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন। মাসিক কবে শেষ হলো সেটা দাগানোর প্রয়োজন নাই। এরপরে আবার যেদিন মাসিক শুরু হবে ক্যালেন্ডারে সেই তারিখটা দাগ দিবেন। এই দুইটা তারিখের মধ্যে যত দিনের পার্থক্য সেটাই আপনার মাসিকের সাইকেলের দৈর্ঘ্য। ধরেন আপনার মাসিক শুরু হলো 1 তারিখ, তারপর আবার মাসিক হলো সেই মাসেরই 29 তারিখ। তাহলে 1 তারিখ থেকে সাইকেল শুরু হয়েছে, 28 তারিখে শেষ, 29-এ আবার নতুন সাইকেল শুরু। তাহলে এবার আপনার সাইকেল ছিল 28 দিনের। এভাবে অন্তত 6 মাস ধরে আপনার মাসিকের হিসাব রাখতে হবে। সবগুলোর দৈর্ঘ্য হয়তো একই হবে না, কোনোটার আসবে 33 দিন, কোনোটার 26 দিন। যখন 6টা দৈর্ঘ্য আপনি পেয়ে গেছেন তার মধ্যে সবচেয়ে লম্বা আর সবচেয়ে ছোট সাইকেল দুটো আপনি নেবেন। সবচেয়ে ছোট সাইকেল থেকে 18 বিয়োগ করলে যেই সংখ্যাটা পাবেন আপনার সাইকেলের সেই দিন থেকে ফার্টাইল উইন্ডো শুরু। আর সবচেয়ে লম্বা সাইকেল থেকে 11 বিয়োগ করলে যেই সংখ্যাটা আসবে সেই দিন আপনার ফার্টাইল উইন্ডোর শেষ দিন। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরা যাক আপনার সবচেয়ে ছোট সাইকেল হচ্ছে 26 দিনের। এখান থেকে 18 বিয়োগ করলে হলো 8, অর্থাৎ আপনার সাইকেলের 8ম দিন থেকে ফার্টাইল উইন্ডো শুরু। তারপর ধরেন আপনার সবচেয়ে লম্বা সাইকেল হচ্ছে 33 দিনের। 11 বিয়োগ করলে হয় 22, অর্থাৎ আপনার সাইকেলের 22তম দিন হচ্ছে শেষ দিন। তাহলে মাসিক শুরু হওয়ার পরে 8 নম্বর দিন থেকে 22 নম্বর দিন হলো আপনার ফার্টাইল উইন্ডো। এর যে কোনো একদিন আপনার ওভারি থেকে ডিম্বাণু বের হওয়ার সম্ভাবনা আছে, তাই এই সময়টাতে সহবাস করলে শুক্রাণু আগে আগে গিয়ে ডিম্বাণুর জন্য বসে থাকতে পারবে। মাসিকের সাইকেল হিসাব করার সময় সাধারণত 2টা ভুল দেখা যায়। 1, মাসিক শেষ হওয়ার দিন থেকে অনেকে গোনা শুরু করে, কিন্তু হিসাব করতে হবে যেদিন মাসিক শুরু হলো সেই দিন থেকে। 2, অনেকে পরের মাসিক শুরু হওয়ার দিনটাও গোনে। পরের মাসিক যেদিন শুরু হলো সেদিন থেকে কিন্তু নতুন সাইকেলের হিসাব করতে হবে। ফার্টাইল উইন্ডো চেনার আরও অন্যান্য কিছু উপায় আছে। বাজারে ওভিলেশন কিট পাওয়া যায়, যেগুলো কিছুটা প্রেগনেন্সি টেস্টের মতো প্রস্রাবে হরমোনের লেভেল মেপে বলে দেয় কখন ডিম্বাণু বের হয়ে আসতে পারে। সেগুলোও ব্যবহার করতে পারেন, তবে দাম তুলনামূলকভাবে বেশি। মোবাইল ফোনে কিছু অ্যাপ পাওয়া যায়, যেমন